রোজা রাখলে রাসূল এবং সাহাবীদের কিছু আমল আছে। আমাদের দেশে কিছু মানুষ রোজা রাখার পরে যদি অজুখানায় যে বেশি হাত ধয়, বেশি মুখ ধৌত করে, অনেকে বলে এই তোর রোজা মাকরুহ হয়ে গেল। আছে না নাই? এগুলো না বোঝার কারণে আবু দাউদ এবং মিশকাত শরীফের 177 নম্বর পৃষ্ঠা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রোজা থাকতেন, রোজা থাকার কারণে পিপাসা এবং রোজার তাপের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের শরীরে পানি ঢালতেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আসেন বিশ্বনবীর সাহাবী হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রোজা রাখতেন ভিজা কাপড়, নিজের গায়ের কাপড়টা ভিজায়া নিজের গায়ে দিয়ে রাখতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রোজা রাখতেন নিজের হাউজের কাছে যেয়ে শরীরে বারবার পানি ঢালতেন। সুবহানাল্লাহ বলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, তোমাদের কেউ যদি রোজা রাখে সে যেন মাথায় তেল দিয়ে আছড়িয়ে রাখে। বুখারী শরীফ তরজামাতুল বাব 258 পৃষ্ঠা, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পানি দিয়ে ভিজে রাখা শরীর এটা মাকরুহ তো হবে না, বরং রাসূলের সুন্নাত পালন করা হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম সহজ, ইসলামকে কঠিন বানাতে যাবেন না। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আসুন আমরা এখন মৌলিক আলোচনায় যাই। রমজান এসেছে আমাদেরকে একটি শিক্ষা দেওয়ার জন্য, যেটা হচ্ছে তাকওয়া। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে ডাক দিয়ে বলছেন, শোনো, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান, শাহর মানে মাস, রমাদান মাসে উনজিলা ফীহিল কোরআন, আমি আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল করে দিয়েছি। প্রিয় ভাইরা আমার, কোরআনটা আপনাদেরকে কি শিক্ষা দিবে? আমি অনেকবার বলেছি, মুমিনদের 4টি ডিগনিটি। 1 নাম্বার, মুমিনরা হবে মুসলিম। 2 নাম্বার, মুসলিম হওয়ার পরে খাঁটি মুসলিম যদি হয়, আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ইমানদারদেরকে বলছে, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এবং মুসলমান না হয়ে কবরে এসো না। তাহলে মুসলমানের মতো মুসলমান যদি হতে পারেন, তাহলে এই মানুষের 2 নাম্বার ক্লাস হবে মুমিন। মুমিন হওয়ার পরে এই মানুষদের 3 নাম্বার, মুমিন যদি খাঁটি হয়ে যেতে পারে, আল্লাহ নিজে বলছেন, মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, মুমিনকে আমি নিজেই সংজ্ঞা দিলাম, যারা ঈমান আনে, নেক কাজ করে, এরা হচ্ছে মুমিন। ওয়া হুয়া মুমিন। সুবহানাল্লাহ। এই মুমিন হওয়ার পরে, মুমিনরা খাঁটি মুমিন হওয়ার পরে এদের 3 নাম্বার ডিগনিটি হচ্ছে মুত্তাকি। সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে রমাদান মাসে, কোরআনের সাথে মুত্তাকি হওয়ার সম্পর্ক আছে না নাই? আছে না নাই? সবার পরিচিত আয়াত, ঠোঁটের আয়াত, মিলায় পড়বেন। জীবন থেকে একটা করে গুনাহ মাইনাস হবে, নেকিগুলো যুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছে, এমন একটি কিতাব, এটা নো ডাউট ইন দিস হলি বুক আল কোরআন, কোনো সংশয় নাই, মুত্তাকিদের জন্য সঠিক সরল পথ। ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এই কোরআন স্ট্রেট ওয়ে জান্নাতের পথ। এরপরে রমাদানের সাথে আল্লাহ 2 নাম্বার একটি ইবাদতের
যুক্ত করে দিয়েছেন, যেটা হচ্ছে সিয়াম। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সিয়ামের সাথে মুত্তাকির সম্পর্ক রেখে দিয়েছেন। আশা করা যায় মুত্তাকি হবে। এই কোরআনকে ধরে, এই রমজানকে ধরে যদি মানুষ মুত্তাকি হতে পারে, চতুর্থ নাম্বার ডিগনিটিতে এরা পৌঁছে যাবে মুহসিন, আল্লাহর নিকট বন্দি বান্দা হয়ে যাবে। এদের এপারে দুনিয়া, মরে গেলে পরকালে জান্নাত। সম্মানিত ভাইরা আমার, আয়াতের দিকে খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এই আয়াতের ভিতরে এক নয়, দুই নয়, 5টি প্রশ্ন আল্লাহ রেখে দিয়েছেন একটা আয়াতের ভিতরে। তাফসীর ময়দানের আলোচনা এটা। এক আয়াত নিয়ে 2 থেকে 2.5 ঘন্টা তাফসীর করা সম্ভব। সুবহানাল্লাহ বলবেন না? আমি অতটুকু বলবো না, শুধু টাচ দিয়ে যাব। 5টি প্রশ্ন আল্লাহ এই আয়াতের ভিতরে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা দেওয়া হয়েছে। ফরজ না লিখিতভাবে দেওয়া হয়েছে। যেমন লিখিত করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ নিজে আশাবাদক চিহ্ন ব্যবহার করে বলছে সবাই মুত্তাকি হবে না। রোজা রেখে কেউ ঘুষ খাবে, রোজা রেখে কেউ গান বাজনা শুনবে, ইফতারির পরে আবার আগের রুটিনে ফিরে যাবে। এরা প্রকৃত মুত্তাকি হতে পারবে না। যারা প্রকৃত রোজা রেখে রমজানকে নিজের জীবনে আলিঙ্গন করে নিয়েছে, এরাই আসলে মুত্তাকি হতে পারবে। এই জন্য আল্লাহ নিজে বলছে, লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায় তোমরা মুত্তাকি হবে। আল্লাহ কিন্তু ডাইরেক্ট বলে নাই মুত্তাকি হবেই, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন, আল্লাহ ফুরিদা বলে নাই। ফুরিদা মানে ফরজ করা। কুতিবা বলেছেন, কুতিবা মানে লিখিত। আল্লাহু আকবার কোন? প্রিয় ভাইরা আমার, বলেন তো, আমি জানি আমার মুসল্লিদের ভিতরে 80%ই বেশি সোনার আপনারা ভালো চিনবেন। বলেন তো, সোনা কিনলে, দামি জিনিস কিনলে, এই সোনা কিনলে কি মুখের কথাই হয় না লিখেতে হয়? একটু কথা বলেন আমার সঙ্গে। আপনারা এমনভাবে কথা বলছেন, নতুন জামাই বিয়ের বাড়িতে গেলে যেমন আস্তে আস্তে করে কথা বলে, ওই রকম বলতেছেন। একটু কথা বলেন। সোনা কিনলে লিখিত হয় না মুখে হয়? কথা বলেন। যেমন দামি জিনিস কিনবেন, লিখে রেখে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন দামি জিনিস রোজা দিয়েছেন, পৃথিবীর কোনো ইবাদতকে আল্লাহ নিজে বলে না এটা আমার জন্য। একমাত্র সিয়ামকে বলেছেন, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার জন্য, এর প্রতিদান আমি নিজে দিব। এই জন্য আল্লাহ রোজা নামক ইবাদতের ফরজ করতে গিয়া আল্লাহ ফুরিদা না বলে কুতিবা আই ফুরিদা, ফুরিদা না বলে আল্লাহ কুতিবা ব্যবহার করে বলছে রোজা এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেটা তোমাদের জন্য লিখিত করে আমি ফরজ করে দিয়েছি। এই রোজা যখন কোনো মানুষ রাখে, এই রোজা চোখের রোজা, কানের রোজা, দেহের রোজা, তাকওয়ার রোজা, ঈমান, এই অন্তরের রোজা যদি কেউ করতে পারে, নবীজি বলেছেন কিয়ামতের দিন আল্লাহ যখন বিচার করার জন্য, আল্লাহ যখন তার সিংহাসনে বসে যাবে, আল্লাহ বিচারের পূর্বেই বলবে আমার রোজাদার বান্দারা কোথায়? বলবেন লাব্বাইক ইয়া আল্লাহ, আমরা আপনার সামনে। আল্লাহ বলবে ও ফেরেশতা, দেরি করো না, আমার বান্দাদের মুখটা দেখে দেখো, দেখো নাকি তাদের মুখটা শুকায়ে গিয়েছে, তারা আমি আল্লাহর জন্য রোজা রেখেছে। ও ফেরেশতা, আমার বান্দাগুলোর জন্য জান্নাতের খাবার এনে দাও। শুধু জান্নাতের খাবার আনলে হবে না, আমার বান্দাদেরকে রাইয়ান নামক জান্নাতে ঢুকা দাও। আল্লাহ এরপরে বলছেন
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রোজা শুধু তোমাদের উপর ফরজ করে দেই নাই, বিগত যত নবী রাসূল এসেছিলেন সবার উপর রোজা ফরজ ছিল। হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি সারা বছর রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন আর একদিন রোজা ছাড়তেন। এমন করে কারোর উপর মুহররম মাসের 10 দিন রোজা ফরজ ছিল। আল্লাহ একটি মাস ফরজ করে দিয়া জান্নাতুর রায়্যান নামক জান্নাত দিয়ে আমাদের ঢোকাতে চায়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া মানে আল্লাহ ভীতি, তাকওয়া মানে আল্লাহ ভয়। কোন মানুষ যদি শুদ্ধ হতে চায়, গাড়ির যেমন তেল লাগে, গ্যাস লাগে, মোবাইলে যেমন চার্জ লাগে, কোনো মানুষ যদি জান্নাতের পথে যেতে চায়, এই মানুষের গাড়ি নামক এই দেহ চলার জন্য তাকওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ভীতি ছাড়া এই মানুষ জান্নাতে যেতে পারবে না। কেমন আল্লাহ ভীতি আমাদের হওয়া দরকার। প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক, চিনেন তাকে? বাড়ি আটাপাড়া, তাই নাকি? হযরত আবু বকর সিদ্দিক, যার সম্পর্কে নবী বলেছেন পৃথিবীর শুরু থেকে কিয়ামতের আগ দিন পর্যন্ত সমস্ত মানুষের আমলনামা যদি এক পাল্লায় ওঠানো হয়, আর সিদ্দিক আকবর আমার আবু বকরের হিজরতের রাতের আমলনামা যদি এক পাল্লায় ওঠানো হয়, হিজরতের রাতের আমলনামার পাল্লা ভারী হয়ে যাবে। এই হযরতে আবু বকর তিনি যখন খলিফা, রাত্রিবেলা ঘুমাতেন না, রাষ্ট্রীয় প্রেসিডেন্টের দায়িত্ব তিনি পালন করছেন। রাত্রিবেলা জুতা নিয়ে বের হতেন না, খালি পায়ে রাস্তা দিয়ে চলাচল করতেন। হযরত ওমর দ্বিতীয় খলিফা, হযরত ওমর তখন খলিফা হয় নাই। আবু বকরকে ডাক দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি রাত্রিবেলা জনগণের খবর নেন ভালো কথা, কিন্তু জুতা কেন পরেন না? মরুভূমির এই কণ্ঠকাঠিন্যময় পথ, কাঁটাযুক্ত পথ, পাথরযুক্ত পথ, এই পথে চলতে গিয়ে তো আপনার পাটা ফেটে রক্ত ফিনকি দিয়ে বের হতে পারে। হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আমি যদি কাঠের জুতার খড়ম পরে রাস্তায় চলাচল করি, আর আমার জুতার আওয়াজ শুনে যদি আমার এলাকার কারো যদি ঘুমটা ভেঙে যায়, কিয়ামতের দিন আমি আবু বকরকে আল্লাহর দরবারে দাঁড়াতে হতে হবে। কেমন তাকওয়া তাদের ভিতরে ছিল প্রিয় ভাইরা আমার। আমরা তো মানুষকে কষ্ট দিতে এক চুল ভেবে উঠি না, মানুষকে সিংহাসনে রাষ্ট্রের দায়িত্বে থেকে খুন করতে, হত্যা করতে এক চুল ভেবে উঠি না। হযরত আবু বকর প্রত্যেক দিন রাত্রিবেলা একজন বৃদ্ধার বাড়িতে যেতেন। বৃদ্ধা ছিল খুবই বয়োবৃদ্ধ, কাজকর্ম কেমন তেমন করতে পারতেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার পুরো বাসাটা গুছায় দিতেন, খাবার রান্না করে খাওয়ায় দিতেন। একদিন হযরত ওমর সেটা লক্ষ্য করলেন, বুড়ির বাড়িতে প্রত্যেক দিন কে ঢুকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে নিয়ত করলেন, কে ঢুকে, বুড়ির খেদমতটা কে করে, বাড়িটা পরিপাটি করে দিয়ে আসে, বুড়িকে খাবার দিয়ে আসে। একদিন চেষ্টা করলেন, খুঁজে পাইলেন না। দ্বিতীয় রাতে চেষ্টা করলেন, খুঁজে পাইলেন না। তৃতীয় রাত্রি হযরত আবু বকর বুড়ির বাড়ির পাশে দাঁড়িয়ে আছেন। এমন সময় ওই আগন্তুক ব্যক্তিটা এসে বুড়ির খেদমত করে যখন বের হচ্ছে, হযরত আবু বকর সঙ্গে সঙ্গে আবু বকরের হাত ওমর ধরে বলছে, মানান্তা তুমি কে? চোখটা দেখ, চোখটা চেহারার দিকে ফালায় দেখে, অন্য কেউ নয়, হযরত ওমর। বলছে, আমিরুল মুমিনিন সারাটা দিন রাষ্ট্রের কাজ করে রাত্রিবেলা ঘুমান না, বুড়ির বাড়ি ঝাড় দেন, বুড়ির বাড়ি পরিষ্কার করে খাবার খাওয়াই দিয়ে আসে। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর রাষ্ট্রীয় কাজ করার পরে হযরত আবু বকর যখন মারা গেলেন, দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন। তিনি বুড়ির বাড়িতে ঢুকলেন, ঢোকার পরে বাড়িটা পরিষ্কার করে দিয়ে আসলেন। বুড়ির বাড়ি পরিষ্কার করে দেওয়ার পরে খাবার রান্না করে পাশে খেজুর রেখে দিয়েছেন। বুড়ি কি করলেন, খেজুরটা নিলেন, বিসমিল্লাহ বলে মুখে দিলেন। মুখে দেওয়ার সাথে সাথে
খেজুরের আটিটা বুড়ির দাঁতে লেগে গিয়েছে। বুড়ির সঙ্গে সঙ্গে পড়ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলছে তুমি কে? নতুন খেদমত, নতুন খাদেম। আমার আগের খাদেমটা কই? আমার আগের খাদেম কি মারা গেছে? আমি বুঝতে আর বাকি নাই। কারণ তুমি তো আজকে আমাকে খেজুর দিয়েছ আটি যুক্ত, আর আমার আগের খাদেম খেজুর থেকে আটিগুলো বেচে বেচে আমাকে খাজর দিতেন, খেতে দিতেন। কি তাকওয়া তাদের ভিতরে ছিল। আর আমরা রোজা করে হিংসা আজও ছাড়তে পারি নাই, অহংকার আজও ছাড়তে পারি নাই, লৌকিকতা আজও ছাড়তে পারি নাই। এই রোজা আপনার কতটুকু কাজে লাগবে আপনার কাছে এই প্রশ্ন রেখে দিলাম। কথা বলেন। কি তাকওয়া তাদের ছিল। হযরত ওসমান জিন্নুরাইন জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। কবরের পাশে যে বারবার কাঁদে, দাড়ি দিয়ে টপ টপ করে কান্নার ফোঁটাগুলো পড়ে, পানি পড়ে। সাহাবী একজন বলছে আপনি কাঁদেন কেন? জান্নাতের সার্টিফিকেট তো পেয়েছে। বলছে এই যে কবর, আমি এই কবরে কেমনে থাকবো? আমি কবর দেখি আর কাঁদি। এজন্য আপনি একটা না রমজান মাস নিজের দেহকে শাসন করে আল্লাহর পথে উঠাবেন, এটা পারেন না। এক নামাজ পড়তে, তারাবি পড়তে কত অলসতা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কত বাহানা, কত শরীর ব্যথা, কত শরীর খারাপ, কত গ্যাস্ট্রিকের চাপ। আমার সাথে একটু কথা হাহু বলেন। আমি কবরস্থানে ওয়াজ করছি না তো, একটু হাহু করেন। কবরস্থানেও তো গাছপালা লড়াচড়া করে, ঠিক কিনা? তাহলে আপনি এক রমজান মাসে একটা নামাজ পড়বেন, এই নামাজ পড়তেও আপনার রাত্রিবেলা দাঁড়িয়ে নামাজ পড়বেন, এটা পড়তেও আপনার অসুবিধার শেষ নাই। মরে গেলে আপনি কোন সুবিধা টেনে নিয়ে আসবেন? প্রশ্ন আপনার কাছে।